এই পেজটা দেখ পারবে এই যে এই নে আর কি ফাইলের নাম দেখ, ফাইলের নাম হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস 11। এটা যদি করি এই যে এটা বর্ডারটা দিচ্ছে, বর্ডারটা কিন্তু এই যে কাইটে গেছে, এটা কিন্তু কাইটে দিতে পারবে না, কাইটে গেছে গা। দেখ এইটার উপরে আছে কত, মানে এইটার এই যে মেইন যে কন্টেন্টিভটা, মেইন কন্টেন্টিভটা আছে কোনটার ভিতরে, বক্সের ভিতরে। তার মানে বক্সে থেকে দেওয়া আছে 1170 পিক্সেল। মানে কি এই যে পুরো এই জিনিসটা 1170 পিক্সেল উইথ। এবার আবার যদি আমি কন্টেন্টে যাই, কন্টেন্ট আবার দেখা 1170 পিক্সেল। মানে কি ওর ওর উপরেরটাই তো 1170 পিক্সেল আছে, নিচেরটা যদি 1170 পিক্সেল থাকে ঠিক আছে, ওকে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় যদি আবার মার্জিনও থাকে 5 পিক্সেল, এবার বর্ডারও থাকে 5 পিক্সেল, মানে 10 পিক্সেল এই জায়গায় গেছে। তো 1170 পিক্সেলের ভিতরে তুই মার্জিনে উপরে নিচে, এটা তো উপরে নিচে গেছে, কিন্তু বর্ডার তো সাইডের দিকে গেছে 5 পিক্সেল। মার্জিন গেছে উপরে নিচে 5 পিক্সেল ঠিক আছে, ডাইনে বামে যায় না, সমস্যা নাই। কিন্তু বর্ডারটা যে 5 পিক্সেল দিয়েছো, এই বর্ডারটা তো মনে করো এই ডাইনে বামে আর কি জায়গা থাকে। যেমন আমি যদি একটা পেইন্ট ডাইনে দেখাই, বর্ডার কোথায় কাজ করে এইটা বোঝানোর জন্য আমি একটু পেইন্ট দিয়ে দেখাই। এই মনে করো একটা বক্স, এটা মনে করো একটা বক্স, কালার দিলাম লাল, বা এটা কত পিক্সেল একটু মাপ দিয়ে দেই। এটা মাপ দিতে লাইট শট ব্যবহার করি। এই হইল মনে করো ওই জায়গায় আছে উইড আছে 524 পিক্সেল এবং হাইট আছে কত 309 পিক্সেল। এখন আমি যদি এই জায়গায় মনে করো এই বক্স, এটা একটা বক্স মনে করো, এটা ডিপ, মনে করো ডিপ বক্সটাই এই বা কন্টেন্ট বক্সটাই এই। এখন এই বক্সটা যদি আমি 5 পিক্সেল বর্ডার দেই, যে 5 পিক্সেল বর্ডার সলিড, মনে করো একটা দিলাম কালো কালার দিলাম, তো সেক্ষেত্রে কী হইবে, যে 5 পিক্সেল বর্ডার দেয়, সেই 5 পিক্সেল বর্ডার কিন্তু এই ভিতর দিয়ে শুরু হইবে না। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আমি যদি এই আর কি এই ডিপটায় যদি 5 পিক্সেল বর্ডার দিই, সেই বর্ডারটা কিন্তু এই জায়গা ভিতর দিয়ে যাবে না। কালার, ও সরি, এইটা চেঞ্জ করতে হবে। আমি যদি 5 পিক্সেল বর্ডার দিই, তাহলে বর্ডার কিন্তু এই ভিতর দিয়ে আসবে না, যে এই ডিপের ভিতরে কিন্তু বর্ডার না, বর্ডার কিন্তু আসে বাইরে, ডিফল্ট ভাবে বাইরে বর্ডার আসে, এই যে বাইরে। তার মানে কি আমার উইড আসলে 524 পিক্সেল, এই বর্ডার বর্ডার হইবে বাইরে। তার মানে কি আমার উইড আসলে 524 পিক্সেল, আর এখন কত আছে উইড দেখ, উইড কিন্তু এখন বাইরে গেছে 34 পিক্সেল সামথিং, একটু কম বেশি হইতে পারে, এটা সঠিকভাবে ধরলাম না। যাই হোক, তাহলে কি বর্ডারটা কিন্তু বাইরে কাজ করছে, এই ডিপের বাইরে। তাই এখানে যদি মনে করো এইটার উইড দেছো কত, এই কন্টেন্ট বক্সটার উইড দেছো 1170 পিক্সেল, এবার বর্ডার দেছো কত 5 পিক্সেল, মানে চারিদিকে চারিপাশে 5 পিক্সেল করে নিয়েছে। তো ঠিক আছে, তাইলে 1170 পিক্সেলের লগে 5 পিক্সেল যোগ করতে হইবে। 5 পিক্সেল বলতে চারিপাশে যেহেতু, তো উপরে নিচে বাদ দিলাম, কিন্তু এই পাশে 5 পিক্সেল ধরছে, এই পাশে 5 পিক্সেল, মানে কি 10 পিক্সেল বর্ডার হয়েছে দুই পাশে। তো দুই পাশে 10 পিক্সেল হইলে 1170 প্লাস 1180 পিক্সেল হয়ে গেছে কিন্তু উইড। কারণ কি বর্ডারটা কিন্তু বাইরে হয়েছে, এই উইডের বাইরে, কারণ উইড যেটা দিছো বর্ডার ওইটাই দিয়েছে, যার কারণে উইডটাও নিয়েই নিয়েছে, ওইটা বাইরে বর্ডার গেছে। তো এরপরে এখন কত এই জায়গায় 1180 পিক্সেল হয়েছে, কিন্তু এইটারই আবার বাইরে ডিপটা দেখ, এইটার বাইরে ডিপটা দিয়ে থাকে 70 পিক্সেল। মানে কি ও 1180 পিক্সেল বাইরে দিয়ে চাইলেও ওর উপরের ডা কিন্তু আবার 1170 পিক্সেল দেওয়া, মানে এই ডিপের বাইরে যাইতেছে। এইটা ধরবে এই পর্যন্ত, কিন্তু এরা 10 পিক্সেল আর কি উপরেরটা সাথে বেশি হয়ে যাওয়ার কারণে, যার কারণে আর কি উপরেরটা ক্রস করছে। এখন আমি যদি এই জায়গার উইডটা কাইটে দিই, তাহলে দেখ, তাইলে কোনো সমস্যা হইতেছে না, কারণ ওই 1170 পিক্সেলের যে উইড, সেইটাও অটোমেটিক ধরে নিচ্ছে উপরের ক্লাসটা থেকে। এবার যদি ঠিক আছে এখানে আমি উইড দিলাম, উইড কমাই দিতে পারি, অথবা এই জায়গা মার্জিনটা আমি, বর্ডারটা আমি
জিরো দিয়ে দিতে পারি। বড়টা জিরো দিয়া চাইলে এই যে পিটাকে তো নেওয়া নেওয়া নাই না, যাই হোক এখানে রাইট ক্লিক করে অ্যাড রুলে যদি দেই তাহলে টেম্পোরারি এই জায়গায় অ্যাড হইবে। এই যে যদি আমি বর্ডার 5 পিক্সেল সলিড দেই সেক্ষেত্রে 6 দিয়ে দিলাম। এখন দেখ এই জায়গা বর্ডার না দিয়ে যে বর্ডারটা যদি আমি কাইটে দিই সেক্ষেত্রে ও পুরোপুরি আকার 70 পিক্সেল উইডথ ধরে নিয়েছে। এখন পিটা যদি আমি বর্ডার দিই সেক্ষেত্রে কী হবে, পির বাইরে যাইয়ে বর্ডার নেবে, কিন্তু পির বাইরে হইলেও কন্টেন্টের তো ভিতরে, এবং পির কোনো উইড দেওয়ার না দেওয়ার কারণে ও উপরেরটা উইড দিয়ে সেই অনুযায়ী নিয়ে নেবে। তো সেক্ষেত্রে এখন যা কী হয়েছে যে পিতে বর্ডার দেওয়ার কারণে পি টেক্সট যতটুকু দরকার জায়গা নিয়ে ও আর কি বর্ডার নিয়ে এরপরে এই ডিবির ভিতরে রয়েছে, এটার কোথাও ওভাররাইট কারণে এই জন্য এই জায়গায় এক হয়েছে বর্ডার দেওয়া যাবে না, না দিলে হলে উইড দেওয়া যাবে না, বা উইড দিলে উইড কমাই দিতে হইবে। এখানে যে আমি বর্ডার যে যত পিক্সেল দেবো সেটা উইড কমাই দিতে হইবে। এরপর এখানে পি আর এই যে পি ট্যাগের ভিতরে আমি বর্ডার দিয়ে দিলাম যেহেতু বর্ডার যদি চাও। আর এই জায়গা এই যে পি দিলাম না, পি কিন্তু কোনো সিএসএস এর মধ্যে নেই, index.html এর ভিতরে দেখাইতেছে, কারণ এটা আমি টেম্পোরারি অ্যাড করতে, কিন্তু অ্যাড রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে খালি জায়গায় রাইট ক্লিক করলে অ্যাড রুলার নাম আসে। এবার এই জায়গা যে ক্লাসটা যে জায়গাটা সিলেক্ট করা থাকবে ওই জায়গাটা আসবে। যেমন আমি যদি এই ডিপটা আমি সিলেক্ট করে অ্যাড রুলার দেই সেক্ষেত্রে এই ক্লাসটা চলে আসছে, এই ক্লাসটা। এখন আমি চাইলে এন্টার দিয়ে এই জায়গায় সিএসএস লিখতে পারবো। এটা টেম্পোরারি মানে আমি যদি রিলোড দিই তাহলে এটা চলে যাবে, এই জন্য রিলোড দেওয়ার আগে এই সিএসএস এইটা কপি করে জায়গা মতো বসাই নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি বসাইলে না কিছুই নিজে নিজে বসাই এটা ফিক্স করার চেষ্টা করবো। আর এটার ভিতরে আর অন্যগুলো তেমন সমস্যা দেখিনি, এটা একটু মেজর সমস্যা মনে করে, বড় সমস্যা মনে করে দেখাই দিলাম। আর দেখি এই পেজগুলো কোনো সমস্যা আছে কিনা। ও আর তোমার এইটা কিন্তু ফুল ওয়েট হয় না, এটা যদি আমি রিলোড দিই মানে এটা সেন্টার হওয়া উচিত ছিল, তোমার এইটা সেন্টার হওয়া উচিত ছিল। এটা যদি আমি সেন্টার হইতে কি লাগবে, উইড লাগবে। উইড মাস্ট না, কিন্তু উইড দিলে যে যা দেওয়া দরকার হয় যা দেওয়া উচিত। এই যে উইড দিলাম, সেন্টার হয় নাই, মানে উইড নিয়ে জায়গা দেখা হয়েছে। এখন যদি আমি মার্জিন 0 অটো দেই সেক্ষেত্রে এটা সেন্টার হয়ে গেছে। হইলো হেডার সেকশন। এবারে ইমেজ সেকশনেও মার্জিন 0 অটো দেওয়া আছে, দুই পাশ ধরে সেন্টার হয়েছে আর কি। কিন্তু এটা নির্ধারিত যদি জায়গার ভিতরে নিয়ে আসতে চাই 1170 পিক্সেল দিলাম এটার উইড, তাহলে ও নির্ধারিত জায়গার ভিতরে চলে আসলো। এবারে বক্স, আর এই রেখাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এই রেখাগুলো এই ডিবের বাইরে আছে এই জন্য ওটার তো আর কোনো নেই। ওই যাই হোক এখানে আমি মার্জিন 0 অটো দিলাম, এটাও সেন্টার আইলো। এরপরে এই বক্সের মার্জিন 0 অটো দিয়ে দিলাম। এরপরে সোশিয়ালটা টেক্সট লাইন সেন্টার দিলে আসার কথা, হ্যাঁ, কারণ এটা টেক্সট, এই জন্য টেক্সট লাইন সেন্টার দিলে সেন্টার হয়ে যাবে। অবশ্যই সোশিয়াল, আবার এতে টেক্সট লাইন সেন্টার দিলে কিন্তু কাজ হইবে না। ঠিক আছে, আশা করি এই সমস্যার সমাধান হয়েছে। এবারে আর এই জায়গা কি নতুনটাতে কিছু আসছে সমস্যা, জায়গা অবশ্যই সেই মতে সেন্টার করা হয় না, সেন্টার চাইলে করতে আরো। এটা সম্ভবত টেবিল দিয়ে করা হয়েছে, মেনু কি টেবিলই হ্যাঁ, গুড। এবারে ইমেজ 1200 পিক্সেল উইড, হাইট মার্জিন যে অটো দিলে সেন্টার হয়ে যাবে যদি সেন্টার করতে চাও। আর যাক বাকিগুলা যা আছে যথেষ্ট। এরপরে আর কন্ট্রাক্ট পেজে তেমন কিছুই নাই। সাবমিট, সাকসেসফুলি সাবমিট। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আরগুলা মোটামুটি ঠিক আছে। আশা করি এটা দেখে সমস্যাগুলো সমাধান করে ফেলা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।